ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين সূরা আরাফের 100 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগে কয়েকজন নবীর দাওয়াত এবং দাওয়াত না মানার কি পরিণতি হয়েছিল তাদের উম্মতদের সে সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান কাফের মুশরিক মুরতাদ নাস্তিক এদেরকে লক্ষ্য করে বলছেন আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা, তোমাদের আগে যারা এই আরদে এই জমিনে বসবাস করত আমার কথা না মানার দরুন ঈমান না আনার কারণে আযাব ও গজব কিভাবে নাজিল হয়েছিল আমার পক্ষ থেকে, এরপরও কি তোমরা এখনো বিশ্বাস করো না? ওই কথাগুলো সামনে আনলেই তো তোমাদের ঈমান আনা দরকার, আমার হুকুম হাকাম মানা দরকার, শিক্ষা নেওয়া দরকার তোমাদের আগের যারা বসবাস করেছিল তাদের ঘটনাগুলি থেকে। কিন্তু তোমরা শিক্ষা নিতেছ না। যদি শিক্ষা না নাও তাহলে লাউ নাশাউ আসাবনাকুম বিযুনুবিহিম, তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর ওই রকমই আযাব আসবে যেরকম ওদের উপর আসছিল। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, এত ঘটনা এত শিক্ষণীয় ওয়াকিয়াত পিছনে ঘটে গেছে, এরা এগুলো সম্পর্কে অবগত, এরপরও এরা মানে না। তো কারণ গুনাহ করতে 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 এদের কলবের মধ্যে মোহর হয়ে গেছে। আল্লাহ পাক বলেন মোহর আমি লাগিয়ে দিয়েছি। নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, এদের কলবে আমি মোহর লাগিয়ে দিয়েছি, এজন্য এদের এখন কিছু শোনে না। এখানে প্রশ্ন জাগে, মোহর আল্লাহ পাকই লাগিয়ে দিলেন, এদের অপরাধ কি? আল্লাহ পাক যদি মোহর না লাগাইতেন তাহলে এরা মানত। এর মূল কারণ বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে, মিশকাত শরীফের হাদিসে উল্লেখ আছে, যখন বান্দা কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবে একটি দাগ পড়ে, স্পট পড়ে, যদি এরপর সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তওবা করে, ওই দাগটি আবার মুছে যায়, কলব আগের নাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যদি তওবা না করে তাহলে ওই দাগটি থেকে যায়, এরপর আরেকটি গুনাহ করলো, তার পাশে আরেকটি দাগ করলো, এখনো তওবা করলো না, এই দাগটিও রয়ে গেল।
এরপর আরেকটি গুনাহ করলো, ওই 2 গুনার সাথে 3য় গুনাহ দাগ যোগ হইল। এইভাবে দাগ যোগ হতে 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 পুরা কলবের উপরে আবরণ পড়ে যায়। পুরা কলব যখন ওই গুনাহের দাগে ঢেকে যায়, এখন হক এবং না হকের পার্থক্য করতে আর পারে না। কারণ হক না হক পার্থক্য করতে হলে তো কলব পরিষ্কার থাকা লাগবে। কলবের নূর আর জ্যোতি দিয়ে দেখতে হবে কোনটা হক কোনটা না হক। এখন যেহেতু নূর আর জ্যোতি বের হওয়ার কোনো রাস্তা নেই, চতুর্দিকে আবরণ পড়ে গেছে গুনাহের দাগে, এটাকে বলা হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে। তো এই যে মোহর আল্লাহ পাক মারলেন, চতুর্দিকে দাগের মোহর, আবরণ ফেলে দিলেন, এটা আল্লাহর দোষ না যে গুনাহ করছে তার দোষ? যে গুনাহ করছে তার দোষ। সে গুনাহ করতে তওবা করে নাই, এই জন্যই তো দাগটি রয়ে গেছে। তওবা করলো তো থাকতো না। গুনাহ যদি না করতো তাহলে দাগ করতোই না। তো গুনাহও সে করছে, তওবাও সে করে নাই। এই 2 দোষের কারণে আস্তে আস্তে তার কলবের মধ্যে মোহর লেগে গেছে, আবরণ পড়ে গেছে। এখন সে আর কিছু বোঝেও না, শোনেও না। আল্লাহ পাক বলতেছেন ফাহুম লা ইয়াসমাউন, এরা এখন আর কিছু শোনে না। কলবের সাথে হলো বুঝের সম্পর্ক, ব্রেনের সাথেও বুঝের সম্পর্ক। শোনার সম্পর্ক হলো কানের সাথে। আল্লাহ পাক বলতেছেন মোহর পড়ে গেছে কলবে, বলা দরকার ছিল ফাহুম লা ইয়াকিলুন অথবা ফাহুম লা ইয়াফকাহুন, এরা বুঝে না, শোনে না। তা না বলে বলছেন এরা শোনে না। যেটা কানের সাথে সম্পর্ক, এটা আল্লাহ পাক লাগাই দিলেন কলবের সাথে। এটার আসল ব্যাপার হইল শোনা, এটা বুঝার উপরে নির্ভর করে। যেমন আপনার একজন ছেলে আপথে কুপথে চলে, বেলাইন হয়ে গেছে, অনেক বুঝাইছেন তাকে, সে লাইনে আসে না। এরপরে আপনি এই ঘটনা অন্য কারোর কাছে বর্ণনা করার সময় কি বলেন? আমি আমার বিদ্যা দিয়ে চেষ্টা করছি, সে শোনে না। এখানে শোনে না মানে কি? বুঝে না। আমি বুঝানোর চেষ্টা করছি কিন্তু সে শোনে না, তার মানে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাহুম লা ইয়াসমাউন বলে বুঝাইতে চাইছেন এরা এখন বুঝে না। কেন? বুঝ শক্তি তো ডাকনা পড়ে গেছে, এখন বুঝবে কিভাবে? একটি বাতি জ্বলতেছে, আপনি বাতির উপরে ডাকনা দিয়ে দিচ্ছেন। এখন বাতি যতই পাওয়ারই হোক, ডাকনার কারণে তার আলো বাইরে আসতে পারতেছে না, বাইরে অন্ধকার। তো আপনার কলবের বাইরে এইভাবে যদি গুনাহের কারণে ডাকনা পড়ে, আবরণ পড়ে, এখন চতুর্দিক অন্ধকার, কলব তো আর কিছু দেখাও না, শোনেও না, বুঝেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন এদের কলবে মোহর মেরে দেয়া হয়েছে গুনাহের কারণে, এখন এরা আর কিছু বুঝে শোনে না। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আমবাইহা ওয়া লাকাদ জাআতকুম রুসুলুহুম বিল বায়িনাতি ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবল কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। তো এই যে বিভিন্ন বস্তি ধ্বংস হয়ে গেল, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, এই ধরনের বস্তি যে ধ্বংস হয়ে গেল, এদের ঘটনাবলী আমি সব আপনাকে জানাই দিয়েছি মিন আমবাইহা, তাদের ইতিহাস সহকারে। ওয়া লাকাদ জাআতকুম রুসুলুহুম বিল বায়িনাত, ওই বস্তিবাসীদের কাছে তাদের রাসূল এসেছিলেন অনেক দলিল নিয়ে, মুজিজা নিয়ে, অলৌকিক ঘটনা নিয়ে। কিন্তু ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবল, কিন্তু একবার যখন বলছে তোমাকে মিথ্যা মনে করি, তোমার কথা মানব না, এরপর বুঝে আসার পরেও তারা তাদের আগের কথার উপরে অটল। এরা এখনো আর মানে না, এরা এখনো নবীকে মিথ্যাবাদী মনে করে। আল্লাহ পাক বলেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। তো এইভাবেই কাফেরদের কলবের মধ্যে আমি মোহর লাগাই দিই। ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিতেছে, ধরা পড়ছে মারাত্মক ভাবে নকলে। তো ধরা পড়ার পরে ম্যাজিস্ট্রেট উনি নিজেই ধরছেন, আগে অনেক বুঝাইছেন, শুনাইছেন, এরপরও ছাত্র বুঝলো না, শুনলো না। ম্যাজিস্ট্রেট নিজে ধরছেন, ধরার পরে 5 বছরের জন্য পরীক্ষা বন্ধ। আর কারো কারো কি জীবনের জন্য পরীক্ষা বন্ধ। অপরাধ যদি বেশি মারাত্মক হয় তো জীবনের জন্য বন্ধ, আর কম মারাত্মক হইলে 1 বছরের জন্য বন্ধ, 3 বছরের জন্য বন্ধ, 5 বছরের জন্য বন্ধ।
কমকে ফেল করে দেওয়া হয়েছে, সে আর পরীক্ষা দিতে পারবে না। বলেন, এই পরীক্ষা বন্ধ তো করছেন ম্যাজিস্ট্রেট, দোষটা কি ম্যাজিস্ট্রেটের না ছাত্রের? দোষটা ছাত্রের। কেন? সে অপরাধটা কেন করলো, এই জন্য তার পরীক্ষা বন্ধ করে দিয়েছেন, ম্যাজিস্ট্রেটের দোষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন আমার দোষে। কেন আমি গুনাহের পরে তওবা করলাম না, অথবা কেন আমি গুনাহে লিপ্ত হইলাম, এই কারণে মোহর মেরে দিলেন, আমার কপালে আর ঈমান নেই। এটা দোষ আমার, আল্লাহ নয়। আল্লাহ ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। তো আমি আল্লাহ পাক বলেন, তো এই দুনিয়াবাসীর অধিকাংশকে দেখলাম তারা তাদের ওয়াদা পূরণ করে না, এদেরকে ওয়াদা ভঙ্গকারী হিসাবে পাইলেন। কোন ওয়াদা? ওয়াদা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার রহমতের হাত রাখলেন আদম আলাইহিস সালামের পিঠে। এই রহমতের হাত রাখার বরকতে তার যত সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত এই জগতে আসবে, সমস্ত সন্তান সন্ততি ওই দিন তার থেকে বেরিয়ে গেছে, পিঠে হাত রাখার বরকতে। এখন সমস্ত সন্তান সন্ততিরা রোজ আজল মানব ইতিহাসের প্রথম দিন সেখানে সমবেত। আল্লাহ রাব্বুল আলামিন এখন সকলকে লক্ষ্য করে একটি কথা জিজ্ঞেস করলেন। কথাটি হলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন আমরা সকলে জবাব দিয়েছিলাম বালা, যে হ্যাঁ, আপনি একমাত্র আমাদের পালনকর্তা। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি ওই দিনের দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার কিতাব ইউসুফ জুলাইখার মধ্যে। তিনি বলতেছেন, সুফুফে আম্বিয়া কায়েম পসপেশ নেহাদা হর সফে বরপায়া এসেশ, সুফুফে আউলিয়া কায়েম দিগার যা নেহাদা হর সফে বরপায়া এপা। হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এক লাইন সকলের আগে, এরপরে আউলিয়া কেরামের সফ। এদের মধ্যে তো আবার বেশ কম আছে, কেউ বড় কেউ ছোট। তো যারা বড় তারা আগে, যারা ছোট তারা পিছনে। গরো হে বা সেকো হে বা দেশা হে, এরপর রাজা বাচ্চাদের সব, এখানেও বড় ছোট রাজা বাচ্চা আছে, এরা এইভাবে আস্তে আস্তে সব বন্দী। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ সব সময় শৃঙ্খলাকে পছন্দ করেন, বিশৃঙ্খলাকে পছন্দ করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যদি দেখলেন যে ওনার সামনের টেবিলে কিতাব আলা নুজিলান, তো মাথার ব্যথা শুরু হয়েছে, যে পর্যন্ত এটাকে লাইন না করতেন। বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাগজে টুকে রাখতেন, তো টুকতে টুকতে অনেক কাগজ জমা হইত, কোনোটা ছোট কোনোটা বড়, এটা দেখলে মাথার ব্যথা শুরু। তখন মেশিনে নিয়ে কাটাইয়া সমান করো, তো কাটাইতে গেলে অনেক লেখা কেটে যেতে কয়ে যাক, তারপরও মাথার ব্যথা যাতে না থাকে। আর এই উল্টা পাল্টা উনি পছন্দ করতে পারতেন না। কারো খালি পেট দেখতে পারতেন না, যখনই কারো পেট খালি দেখতেন তো বমি শুরু হইত। এই জন্য ছোট কালে বাচ্চারা ওনাকে কষ্ট দেওয়ার জন্য দৌড়িয়ে এসে ওনার সামনে পেট খালি করে দিতে, উনি বমি করতেন, এরকম নাজুক ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আলানুজুলানুকে পছন্দ করেন না, তিনিও শৃঙ্খলাকে পছন্দ করেন। এই জন্যই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম নামাজ, এটাও আলানুজুলানু ভাবে আদায় করা যাবে না, মাকরুহে তাহরিমি হবে। এটাকেও শৃঙ্খলা ভাবে এক সমান এক লাইনে দাঁড়াইতে হবে, কেউ আগে কেউ পিছনে, একটু ফাঁক আর একটু মানুষের ভিড়াভিড়ি কনা, এরকম হবে না। সব লাইন ধরে ঠিকভাবে দাঁড়াইতে হবে। এরপরও বিশৃঙ্খলা, যে কেউ আগে কেউ করে কয় না, এক ইমামের সাথে আল্লাহু আকবার বলবে, ইমামের সাথে রুকু, ইমামের সাথে সিজদা, ইমামের সাথে বৈঠক, ইমামের সাথে সালাম, শৃঙ্খলা বজায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে শৃঙ্খলা শিক্ষা দিতেছেন, এইভাবে সর্বক্ষেত্রে তোমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলা লাগবে। যাই হোক, তো সেখানেও শৃঙ্খলাবদ্ধ হয়ে সব মানুষ দাঁড়াইয়াছে। আল্লাহ পাক সেখান থেকে অঙ্গীকার নিলেন, আমরা সকলে জবাব দিলাম কি? বালা শব্দ বলে। বালা তো মানব ইতিহাসের প্রথম শব্দ কি? বালা। বালা শব্দ উচ্চারণ করতে আরবিতে বা অক্ষর ব্যবহার হয়, বাংলাতে ব অক্ষর ব্যবহার হয়। ব আকার বা, ল আকার লা, বালা।
আর বাংলা আরবিতে হয় বা লাম খাড়া জবর বালা। মানব ইতিহাসের প্রথম কথার প্রথম অক্ষর হইল বা। এই দুনিয়াতে যে কোনো কাজ করবেন গুনার কাজ ছাড়া, মুসলমান গুনার কাজ করবে না, এটা মুসলমানের শান পরিপন্থী। মুসলমান ভালো কাজে করবে, অন্তত কম এমন কাজ করবে যে কাজে সওয়াব না হইলে না হইছে কিন্তু গুনাহ হবে না, এমন কাজ মুসলমানে করবে, এটা মুসলমানের শান। এই প্রত্যেকটি কাজ করার শুরুতে ইসলামের বিধান করতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে প্রথমে কোন অক্ষর ব্যবহার হয়? আরবিতে বা, বাংলাতে ব। তাহলে মানব ইতিহাসের প্রথম দিনে আমাদের প্রথম কথার প্রথম অক্ষর ছিল আরবিতে বা, বাংলায় ব। আর এখানেও প্রত্যেকটি কাজ শুরু করতে প্রথমে তুমি ওই বা উচ্চারণ করবে, আরবিতে বা, বাংলায় ব। এটা হলো এক রহস্য। আরেক রহস্য হইল সেখানে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি, অঙ্গীকার করে এসেছি আল্লাহ আপনি আমাদের পালন কর্তা। এখানে যে কোনো কাজ করব, কথা বলবো, যে কোনো নড়াচড়া করব, এর আগে চিন্তা করব আমার সে অঙ্গীকার এই কাজ দ্বারা বঙ্গত হইতেছে না, এই কথা দ্বারা বঙ্গত হচ্ছে না, আমার ওই অঙ্গীকার ঠিক আছে কিনা, আমার এই কাজ করার পরও অঙ্গীকার ঠিক থাকবে কিনা, কথা বলার পরও অঙ্গীকার ঠিক থাকবে কিনা, ওইটা আমাকে স্মরণ করায় দেয় প্রত্যেক কাজ এবং কথার আগে বিসমিল্লাহ। বিসমিল্লাহর বা স্মরণ করায়, এই বা অক্ষর তুমি ওইখানে উচ্চারণ করে আসছো, তাই এখানেও তোমাকে প্রথমে উচ্চারণ করা হচ্ছে যাতে তোমার স্মরণ হয় তুমি এখানে অঙ্গীকার করে আসছো যে আল্লাহ একমাত্র আমার পালন কর্তা। যদি এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের অন্তরে বসে যে আমাদের সেখানে অঙ্গীকার ছিল, অঙ্গীকার যে ছিল এটা কি বেহুদা অঙ্গীকার না বাস্তবে আমার আল্লাহ পালন কর্তা বাস্তব অঙ্গীকার? তা বাস্তব অঙ্গীকার, বেহুদা অঙ্গীকার নয়। তাই এই জগতে আসার পরও আল্লাহ পাক আবার আমাদেরকে সান্ত্বনা দিলেন কি 12তম পারার প্রথম আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ও মানুষেরা, আল্লাহ পাক বলতেছেন ও মানুষেরা, শুধু তোমরা নও, এমন কোন প্রাণী নেই জমিনে যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি খোদার হাতে না রাখছি। সকলের রিজিকের দায়িত্ব আমার কাছে। কিভাবে এরা রিজিক পাবে ওরা কল্পনা করতে পারবে না, এই রিজিকের ব্যবস্থা চলবে। আমরা তো কতটুকু খাই, 100 টাকা 200 টাকা, বেশি থেকে বেশি 100 আছে, এর বেশি কি আর এক বেলা কেউ খেতে পারি? 100 বেশি পারি না। কিন্তু এমন এমন প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করছেন এদের এক বেলায়, যেমন মুরগের এক বেলায় খাবার হইল কমপক্ষে 60টি হাতি এক বেলায়। তো দিন যদি 3 বেলা খায় অন্তত 21টি হাতি সে দৈনিক খায়। তো সেই মুরগ উপবাস কোনোদিন মরা নাই, সেও খাইয়াই যেতেছে দুনিয়া থেকে। তিমি মাছ সাগরে বসবাস করে, তো কমপক্ষে সে দৈনিক 3 টন খাবার খায়। ছোট মাছ 3 টন ছোট মাছ খায়। 1 টন হয় 27.5 মনে, তো 3 টন কত হবে? 81, 82, 82.5 মনের মতো হবে। তো 82.5 মন সে একদিনে খায়। আর আমরা এক বছরও তো 82.5 মন খাইনি। তো একদিনে 82.5 মন খাইতেছে, তারও রিজিকের ব্যবস্থা চলতেছে পানির ভিতরে, তাকে উপবাস করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের দায়িত্ব নিজ হাতে রেখে দিয়েছেন, এটা আমার কাজ। ওখানে অঙ্গীকার করছি, বাস্তব অঙ্গীকার। এখানে আসার পর আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিলেন, বান্দা তোমার বিচলিত হওয়া লাগবে না, তোমার রিজিকের দায়িত্ব আমার কাছে। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, শুধু রিজিকের দায়িত্ব যে তা নয়, তুমি কোথায় থাকবা তোমার থাকার ব্যবস্থাও আমার জানা আছে, আমার জানা মতে ব্যবস্থা করে রাখি। ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, তোমার সমাজে কোথায় রচিত হবে এটাও আমার কিতাবে লেখা আছে। তার মানে খাবে কি, থাকবে কোথায়, মরবে কোথায়, তোমার দাফন কোথায় হবে, এটা সব আমার কিতাবে লেখা আছে। সব দায়িত্ব এগুলো আমার হাতে। তো থাকা খাওয়ার দায়িত্ব যদি আরেকজনের হাতে যায়, আমার আর চিন্তা করা দরকার। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান চলে মানলেই হইল, বিধিবিধান মেনে চললেই হইল, দায়িত্ব সব আল্লাহ পাকের কাছে।
তো ওইখানে আমরা যে অঙ্গীকার করে এসেছি বালা, সেই অঙ্গীকার স্মরণ করা বিসমিল্লাহর বা সব সময়। এই জন্যই তো কোরআনে কারীম শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যাতে মানব ইতিহাসের প্রথম দিনের প্রথম কথার প্রথম অক্ষর দিয়েই কোরআন শুরু হয়ে আমাদেরকে বুঝাইয়া দেয়, সতর্ক করে দেয় যে তোমাকে সতর্ক থাকতে হবে, তোমার অঙ্গীকারের প্রথম অক্ষর বাতিল। না হয় আরবি বর্ণমালা তো 29টি, অন্য কোনো বর্ণ দিয়েও তো শুরু করতে পারতেন। ওগুলো দিয়ে শুরু না করে আরবি বর্ণমালার প্রথম অক্ষর তো আলিফ, ওইটা দিয়েও তো কালামে পাক শুরু করতে পারতেন। আলিফ দিয়ে শুরু না করে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কেন শুরু করেন? এর রহস্য কি? বিভিন্ন তাফসীর গ্রন্থে 10টির মতো রহস্য উল্লেখ আছে। তার একটি হইল প্রথম দিনের বালা যাতে স্মরণ থাকে। এই জন্য এখানেও প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ মানে বা দিয়ে শুরু হয়, বাংলায় ব দিয়ে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই কথা বলতেছেন যে ওয়া মা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, তো অধিকাংশ মানুষকে আমি ওয়াদা পালনকারী পাইনি, ওয়াদা ভঙ্গকারী পাইছি। কোন ওয়াদা? ওই মানব ইতিহাসের প্রথম দিন, যাকে রোজে আজল বলা হয়, ওই দিনে যে ওয়াদা করে আসছি ওই ওয়াদার উপরে অটল পাইনি, ভঙ্গকারী পাইছি। যেমন যারা সুদ খায়, যদি ওই ওয়াদার উপরে আস্থা থাকতো, আল্লাহ পাক যে 12তম পারার শুরুতে আয়াত নাজিল করলেন এর উপরে আস্থা থাকতো, তাহলে কি দুনিয়ার সুদখোরেরা সুদ খেত? যে আমার রিজিকের দায়িত্ব তো আমার আল্লাহর হাতে, আমার খামাখা সুদ খাওয়া দরকারটা কি? যারা ঘুষ খায়, এদের যদি আস্থা থাকতো আল্লাহ পাকের এই আয়াতের উপরে, এদের যদি ওয়াদার কথা মনে থাকতো, তাহলে কি এরা ঘুষ খেত না। যারা চুরি করে, ডাকাতি করে, মাপে কম দেয়, মিথ্যা বলে, আরেকজনের আইল খেলে, আরেকজনের জায়গা দখল করে, জোরপূর্বক টাকা নিয়ে যায়, এদের যদি আস্থা থাকতো রিজিকের মালিক আল্লাহ, তাহলে কি এই সমস্ত অবৈধ কাজে লিপ্ত হইত? হয় না। তার মানে এরা ওই ওয়াদা ভঙ্গকারী। প্রথম দিন যে ওয়াদা করে আসছে ওই ওয়াদা ভঙ্গ করতে, না হয় চুরি করতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় ডাকাতি করতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় সুদ খাইতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় ঘুষ খাইতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় মাপে কম দিত না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় মিথ্যা কথা বলতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় অন্যের জায়গা জবরদস্তি দখল করতো না, ওয়াদা ভঙ্গ করতে, না হয় অন্যকে ধোঁকা দিত না। ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ পাক বলেন ওয়া মা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, আমি অধিকাংশকে পাইছি যে এরা ওয়াদার উপরে অটল নেই, এরা ওয়াদা ভঙ্গ করে ফেলে। আমাদের মুসলমানদের মধ্যে কি এরকম কম আছে? সব তুর্কি কাফের, সব ঘুষখোর কি কাফের, সব সুদখোর কি কাফের, সব হাইজেকার কি কাফের? মুসলমানও তো আছে। এরা সব ওয়াদা ভঙ্গ করছে, মুসলমানও ঠিক, ওয়াদা ভঙ্গ ঠিক। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, আর অধিকাংশকে আমি পাইছি এরা গুনাহে লিপ্ত থাকে, অধিকাংশ গুনাহে লিপ্ত থাকে। যেমন ধরেন বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি মানুষ, তো 700 কোটি মানুষের মধ্যে মুসলমান মাত্র 200 কোটি, আর 500 কোটি তো অমুসলিম, ইমানে নেই, আর গুনাহের কি ঠিকানা? তো 500 কোটি তো গেল বাইরে। বাকি যে 200 কোটি আছে, এই 200 কোটির মধ্যে অর্ধেক পাইবেন নাস্তিক। মুসলমানও নামাজও পড়ে, আসলে নাস্তিক, ইমান নেই, এরকম বহু আছে। আমার এখানের ঘটনা, এক ছেলে এখানে তাফসিরে আসে, স্কুলে পড়ে, ফার্স্ট হয় তার ক্লাসে, এক বাপের এক ছেলে। এখন তার আব্বা রাজি নেই, ছেলে তাফসিরে আসতে আসতে এখন সে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে, আব্বা রাজি নেই। ছেলেকে অনেক বুঝাইলো, ছেলে বোঝে না, সে মাদ্রাসায় পড়বে। শেষমেশ ছেলে বললো যে হুজুর যদি বলে তাহলে স্কুলে পড়বো, না হলে আমি স্কুলে পড়বো না। আব্বা এখানের আরেকজন সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসল্লিকে নিয়ে আমার বাসায় গেছে। যাইয়া ছেলের আব্বা বলতেছে হুজুর আমার ছেলেটা নষ্ট হতে চলছে, এটা তার বাসা। আমি ভাবলাম যে এই ছেলের আব্বা যে, হে তা জানতাম না। নষ্ট মানে হয়তো মদ খায়, নিশা করে, বা চুরি ডাকাত, বা পিতা মাতার কথা শোনে না, ভাই কি হয়েছে নষ্ট? তো হুজুর সে ক্লাস 7-এ পড়ে, ফার্স্ট বয়, এখন সে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। এটা হলো নষ্টের ব্যাখ্যা। আরে আল্লাহ শুকর আদায় করা দরকার ছিল যে আমার ছেলে আমার জানাজা পড়ার উপযুক্ত হইতে চলছে,
আমি মারা গেলে হাওলাতি মৌলবী লাগবে না, আমার ছেলে আমার জানাজা পড়বে। এই ভাগ্য কয়জনের আছে? কত লোককে আমি দেখছি টাকা নয় হাজার হাজার ডলার ব্যয় করছে ছেলের পিছনে, ছেলে পড়েনি। আর এখানে ছেলে নিজ ইচ্ছায় পড়তে চায়, ছেলে নষ্ট হতে চলছে। কিছুক্ষণ পরে ওই মুসল্লি, হুজুর আমরা এখন দুনিয়া চাই, আখেরাতটা এখন থাকুক। কোন যার দাড়ি আছে লম্বা, সাদা দাড়ি, টুপি, এখানে মসজিদে নামাজ পড়ে, পাঞ্জাবিওয়ালা দুনিয়া চাই, আখেরাত থাকুক, এখন ইমান আছে। নামাজ তো জমাতে পড়ে, ইমান নেই। এই 200 কোটি মুসলমান তো হিসাবে আছে, ঠিক ইমানদার কয়জন এভাবে আন্দাজ করুন। নামাজও পড়ে, এদের মধ্যে অনেক আছে ইমানদার নাই, এইবার নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ মাফ করুক। হিসাব করলে কত বাইর হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাদনা আকতারাহুম লাফাসিকিন, অধিকাংশকে আমি পাই এরা গুনাহে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, আমার কথা শোনে না, সত্য পথে চলে না, হক পথে চলে না। আল্লাহ পাকের কথা বেহুদা নয়, বাস্তব কথা অধিকাংশের অবস্থায়। এই হিসাব করলে সারা দুনিয়া 700 কোটির মধ্যে কয়েক লাখ হয়তো বাদ যাবে, আর বাকি সবই অবস্থা। আল্লাহ মাফ করুক। এখান থেকে বোঝা যায় ভালো জিনিসের সংখ্যা থাকে কম, খারাপের সংখ্যা থাকে বেশি। মৌমাছি আর মাছি, একটা হলো মাছি, এর উপর দিয়ে মৌ লাগাইলে হয় মৌমাছি। সংখ্যা বেশি কোনটা? মাছির সংখ্যা বেশি। এখানে এখনই আম কাটবেন, দেখবেন যে মাশাআল্লাহ মাছি হাজির। মৌমাছি এত তাড়াতাড়ি আসেনি। মাছির সংখ্যা বেশি, মৌমাছির সংখ্যা কম। ভালো কোনটা, খারাপ কোনটা? মাছি হচ্ছে খারাপ, মৌমাছি বেশি। মৌমাছি হচ্ছে ভালো, মৌমাছির সংখ্যা কম, মাছির সংখ্যা বেশি। এক ডাস্টবিনে গিয়ে দেখুন, একটা গরু মারা গেলে যখন কথা আরম্ভ করে গিয়ে দেখুন কত হাজার লাখ মাছি সেখানে আসছে, মৌমাছি দ্বারা কাছে আসেনি। ডাস্টবিনে মৌমাছি দেখবেন না, গরু মারা গেলে মৌমাছি দেখবেন না, মাছি দেখবেন। তো বোঝা গেছে ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি। তো ভালো মানুষের সংখ্যাও কম, খারাপ মানুষের সংখ্যাও বেশি। কিন্তু এই যে ভালো মানুষের সংখ্যা কম, এই কম হওয়ার পরও একজন ভালো 1 কোটি খারাপ মানুষ থেকেও আরো দামি বেশি, অনেক দাম। তো কম হইলে কি হবে? দাম বেশি। আর দামি বস্তু কমই থাকে। লোহা আর স্বর্ণ, লোহার দাম 1 কেজি 50-60 টাকা, আর স্বর্ণ 1 তোলার দাম 50,000 টাকা। যেখানে 1 কেজি 50 টাকা, 1 তোলা 50,000 টাকা। এই দুনিয়াতে স্বর্ণ বেশি না লোহা বেশি? লোহা বেশি, স্বর্ণ কম। আচ্ছা, মাটি আর লোহার তুলনায় লোহার দাম বেশি, মাটির দাম কম। লোহা 1 কেজি 50 টাকা, মাটি 1 কেজি তো কিনবেও না, বিক্রিও করবে, দাম অনেক কম। তো লোহার তুলনায় মাটি বেশি। তো দামি বস্তু কম থাকে, বেদামি বস্তু বেশি থাকে। তাহলে বোঝা গেছে নেককার মানুষ যে কম, এরা বেশি দামি, এই জন্য এরা কম। আর গুনাহগার, বদকার, ফাসিক, ফুজ্জার যে বেশি, তার মানে ওদের দাম কম, এই জন্য ওরা বেশি। অধিকাংশ মানুষকে পাই এরা ফাসিক, এরা গুনাহগার। এক শব্দ হলো ফাসিক, আর এক শব্দ হইল ফাজির। ফাসিক বলা হয় কবিরা গুনাহে লিপ্ত, তবে এই গুনাহটা সচরাচর করে না, সবাই জানে না যে সেই গুনাহ করছে। আর ফাজির বলা হয় কবিরা গুনাহে লিপ্ত, কিন্তু সে মুআলিন, সচরাচর সবার সামনে গুনাহে লিপ্ত, এটাকে বলে ফাজির। ফাসিকের তুলনায় ফাজিরের মারাত্মকতা অনেক বেশি, তার অপরাধ অনেক বড়। একজন চুপে চুপে গুনাহ করে, আল্লাহ মাফ করুক, মদ খাইছে, কবিরা গুনাহ করছে, হারাম করছে, চুপে চুপে খাইছে, কেউ জানে না। আর আরেকজন সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সবার সামনে খায়, লজ্জা শরম নাই, ঘুষ খাইতেছে সবার সামনে, নিজের চাইয়া খায় ঘুষ, সুদ খাইতেছে সবার সামনে, চাইয়া খাইতেছে, এগুলো ফাজির। এটা ফাসিকের তুলনায় অনেক বেশি মারাত্মক। আর ফাসিকের বেলায় শরীয়ত আছে, তো একে সালাম পর্যন্ত দিবে না, কারণ ফাসিক হলো কাবেলে ইহানত, তাকে বেইজ্জত করতে হয়। সালাম দিলে তো ইজ্জত করা হয়। তো ফাসিকের বেলায় যদি এই হুকুম, সালামও দিবে না, ফাজিরের বেলায় কেমন হুকুম হবে? এরা সালামেরও উপযুক্ততা হারিয়ে ফেলছে। কেন? কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে। সরাসরি সুদ খায়, ঘুষ খায়, কবিরা গুনাহে লিপ্ত থাকে, এই জন্য সালাম পাওয়ারও উপযোগী নয়, এই উপযুক্ততা হারিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এরা কত ঘৃণিত, আন্দাজ করুন। ওয়াইন ওয়াজাদনা আকতারাহুম লাফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের সাথে বলতেছেন অধিকাংশ হলো নাফরমান, অধিকাংশ গুনাহগার, এরা গুনাহে লিপ্ত। তো ফাসিক
চুপি চুপি গুনাহ করছে, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মায়া করেন, তার একটি গুণ আছে, তিনি সাত্তার। সাত্তার মানে যিনি গুনাহ ঢেকে রাখেন, দোষ লুকিয়ে রাখেন, প্রকাশ হইতে দেন না। বান্দা নিজে যদি গুনাহ প্রকাশ না করে, তো আল্লাহ পাক যেহেতু রহমানুর রহিম, আল্লাহ পাক বান্দার এই গুনাহ সাধারণত আল্লাহ পাক প্রকাশ করেন না, লুকিয়ে রাখেন। এরপর অপেক্ষা করেন সে তওবা নি করে। তওবা করলে চুপে যাবে, গুনাহ চুপে যাবে, তওবা চুপে যাবে, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ। আর যদি নিজে নিজের গুনাহ প্রকাশ করে দিলেন, অনেকে বন্ধু বান্ধবকে পাইলি গপসপের মধ্যে এই গুনার কথা কইয়া ফেলে, আমি অমুক খানে মদ খেয়েছিলাম, অমুক খানে নিশা করছিলাম, অমুক খানে বেগানা মহিলার সাথে ঘুষ দিলাম, এই কয়ে ফেলেছে। বা অমুক খান থেকে এত টাকা ঘুষ পেয়েছি, অমুক খান থেকে এত টাকা সুদ পেয়েছি, আরেকজনের কাছে প্রকাশ করে ফেলছে। নিজের গুনাহ নিজে প্রকাশ করে দিলাম, আল্লাহ পাকের তো দোষ নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজে মাফ করবেন না কেন? আরেকজনে দেখছে, সে প্রশ্ন করবে, আল্লাহ একে মাফ করলেন, আমার কি দোষ, আমার কেন করলেন না? তাই গুনাহ কখনো প্রকাশ করতে নাই। গুনাহ করা যেমন অপরাধ, গুনাহ প্রকাশ করা হুবহু তেমনই অপরাধ। গুনাহ প্রকাশ করতে নাই, নিজের গুনাহ নিজে জানি লুকিয়ে রাখা, এটা ইসলামের বিধান, যাতে চুপি চুপি আমি তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ লুকিয়ে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মহাপাপ থেকে হেফাজত ফরমান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি সুসংবাদ শুনি।